আসসালামু আলাইকুম বার্সা ফ্যান্স। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বার্সেলোনা বায়দৌলতকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে এবং সেই ৭-০ গোলের ব্যবধানটা তৈরি করার মধ্যে অন্যতম কারিগর হচ্ছে রাফিনহা। এখানে রাফিনহা ৩টা গোল করে হ্যাট্রিক করেছে এবং তার সাথে সাথে আরও অনেকেই গোল পেয়েছে, যেমন লেভানডস্কি, ডানি ওলমো, কুন্ডে, ফারান তোরেস। এরপরে আবার লামিন ইয়ামালও কিন্তু জোড়া অ্যাসিস্ট করেছে। সো সবার মাধ্যমে খেলাটা বিল্ড আপ করার পরে পরশু আমরা এমন একটা ভালো একটা খেলা উপহার পেলাম বার্সেলোনা থেকে, যেটা আমরা কখনোই আসলে আশা করিনি। অনেক বছর পরে বার্সেলোনা ফ্যানদের মনে একটু শান্তি এলো বলতে পারি, কারণ যেই ৭-০ গোলের ব্যবধানটা, এটা কিন্তু তারা অনেক দিন অপেক্ষা করার পরে এটা তারা দেখতে পেয়েছে। এবারে আসি রাফিনহার কাছে। এই রাফিনহা ছেলেটা কিন্তু দলের জন্য অনেক পরিশ্রম করেন। আমার ব্যক্তিগত দিক দিয়ে তাকে ভালো লাগা বা না লাগা এগুলো নিয়ে আমি আজকে কথা বলবো না, কিন্তু আমি ছেলেটাকে যখন থেকে দেখতেছি, সে ব্রাজিলে গিয়েছে, ব্রাজিল দলের জন্য অনেক পরিশ্রম করে খেলেছে এবং বার্সেলোনায় খেলতেছে, বার্সেলোনার জন্য অনেক পরিশ্রম করে খেলতেছে। হয়তো তার নামটা এত বেশি হাইলাইট করা হয় না, কিন্তু তার অবদান অনেক বেশি। এবং সামনে যে ব্রাজিলের যে ম্যাচগুলো আছে, ওই ম্যাচগুলোতে কিন্তু রাফিনহাকে নেওয়া হয় নাই। আমি জানি না এখন ব্রাজিলের নেইমারের পরে রাফিনহার মতো আর কোনো ভালো পারফর্মার আছে কি নেই। হ্যাঁ, আপনারা সেখানে বলতে পারেন যে ভিনিসিয়াস জুনিয়র আছে, রদ্রিগো আছে, হ্যাঁ তারাও ভালো পারফর্ম করছে, কিন্তু বর্তমান এখন এই সময় দাঁড়িয়ে লা লিগায় রাফিনহা কিন্তু অনেক ভালো পারফর্ম দিয়ে গিয়েছে, যেটা ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোরা এখনও দিতে পারে নাই। হয়তো আমরা আশা করি তারা সামনে দিবে, বাট এখনও তো দিতে পারে নাই। তাও দরিবাল জুনিয়র যে সেভিনহোকে রেখে রাফিনহাকে কেন বাদ দিয়েছে, এটা আমার মাথায় এখনো আসে না। এবং এই লা লিগা বার্সেলোনার অনেক সুন্দরভাবে শুরু হয়েছে এবং আমি চাই আরও তারা সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ফুটবল আপডেটের সাথে থাকবেন।